আর আপনি খাট পেয়ে আপনার কেমন লাগে? আমার অনুভূতি খুবই দারুণ। আমার অনুভূতি, আমি এতদিন একটা কাঠের একটা চৌকিতে ছিলাম, তো সেটা নড়তো চড়তো, মানে প্লেসিং এর একটা ব্যাপার থাকে। আপনারা জানেন যে কাঠের যে চৌকিগুলো থাকে ঢাকা কলেজের সামনে, সেগুলো কিছুটার পায়া ছোট বড় থাকে, তো নড়াচড়া করতো। এখন খুব সুন্দর একটা চৌকি দেওয়া হয়েছে, এটা পেয়ে আমি খুব আনন্দিত। এখানে আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করি। একটা হচ্ছে এই যে খাটগুলো দেওয়া হয়েছে কালকে 100টা খাট, এগুলো কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি, এবং আমাদের নির্বাচিত সদস্যরা একবারের জন্য বলে নাই যেটা ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কালকে যতগুলো নিউজ বের হয়েছে সবগুলো ভুলভাবে কোট করা হয়েছিল বিষয়টাকে। এরপর আরেকটা বিষয়, এটা হচ্ছে আমাদের এই খাটটা আজকে থেকে আরো অনেক দিন আগে আসছিল। তারপরে আমাদের হল নির্বাচিত সদস্য আমাদের ভিপি সাদিক হোসেন শিকদার ভাই বলছিল কালকে নিউজের শুরুতেই যে এই যে খাটগুলো দেওয়া হচ্ছে এগুলো আজকে থেকে আরো অনেক আগে আসছে, এগুলো হল প্রশাসনের উদ্যোগে আমাদের মাধ্যমে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যে দিচ্ছি এরকম কোনো কিছু না। এবং ওনারা আসার সাথে সাথে যে আমরা 100 খাট পাচ্ছি এরকম কিছু না, এগুলো অনেক আগে বাজেট হয়েছিল, অনেক আগে বাজেট হওয়ার পর আমরা এখন পাচ্ছি, এটা হচ্ছে বিষয়। শিবির কি দাবি করেছে যে তারা দিচ্ছে? না, শিবির একবারও দাবি করে না যে ওরা দিচ্ছে। বলেন, হ্যাঁ আবার বলেন। শিবির একবারের জন্য দাবি করে না যে ওরা দিচ্ছে, এটা শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি, এটা মিডিয়ারা ছড়াচ্ছে। হ্যাঁ, এটা ভুল নিউজ ছড়াচ্ছে ওরা। আমি যতদূর জানি যে এখানে আপনার ওই যে আমি বললাম যে 10 থেকে 15 দিন আগে খাটটি চলে এসেছে হলে, বন্টন করা হয়নি ডাকসুর ব্যস্ততার জন্য। ডাকসুর ব্যস্ততার জন্য বন্টন করা হয়নি। তো এইখানে যদি তারা এভাবে বলে থাকে, তো অবশ্যই আমি বলবো যে এটা সত্য নয় যে তারা দিবেন। কারণ তারা আমাদের প্রতিনিধি, তারা আমাদের দাবি উত্থাপন করতে পারেন, তারা তো আমাদের আলটিমেটলি কিছু দিতে পারেন না। তো দিবে আমাদের হল প্রশাসন অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনারা এই বক্তব্যের সাথে হল প্রশাসনের বক্তব্য ক্রস ম্যাচিং করে দেখতে পারেন। আমাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে খাট দেওয়া হয়েছে, প্রতিনিধি থেকে খাট পেয়েছি বা এরকম এরকম কোনো তথ্য আমি ভেরিফাই করতে পারছি না আর কি। তারিখের পরে এতদিন লাগলো কেন? তো এখানে সিটের সংকট ছিল, অনেকেই নিচে বেড করেছিল, তো জিনিসটা অবশ্যই অনেক কষ্টদায়ক ছিল। তো এখন 100 বেড যে সবাইকে আমরা পাইলাম, তো আমাদের জন্য আবাসন ব্যবস্থা অনেক ভালো হয়েছে। তো এখন একটা আস্তে আস্তে পরিবেশটা ওই শিক্ষার্থীর জন্য আদর্শ যেই পড়াশোনার পরিবেশ, ওই পরিবেশটা আস্তে আস্তে পাইতেছি আমরা আর কি। ছাত্ররা আগে তোষক বিছায় মাটিতে থাকতো, এখন ওদেরকে খাট বিতরণ করা হচ্ছে, এটাও পুরোপুরি আমি মনে করি আমাদের আত্মমর্যাদায় আঘাত করার মতো একটা কথা। কারণ আমাদের মানে ওইটুকু ইনাফ টাকা আছে যে আমরা নিজের টাকায় খাট কিনে থাকবো, তো আমরা নিজের টাকায় খাট কিনে থাকছি, জাস্ট কয়েকটা বেড কয়েকটা রুম। ওরা খাট নিয়ে থাকতো না, কারণ ছারপোকা ওরা ছারপোকা বেশি প্রবলেম করতো, এই কারণ ওরা খাটে থাকতো না, ফ্লোরিং করে থাকতো। কিন্তু এটাকে এমন ভাবে নিউজ করা হয়েছে যে সবাই মাটিতে থাকতো, এখন সবাইকে খাট বিতরণ করা হচ্ছে, এটাও একটা ভুল নিউজ ছিল কালকের। বিগত সরকার আমলে দলীয় লোক বা নিজেদের পছন্দের লোক ছাড়া খাটও দেওয়া হতো না, রুমও দেওয়া হতো না। আপনাদের যে খাটগুলো দেওয়া হয়েছে এইগুলো এরকম কোনো বাছাই করা হয়নি তো নাকি? এখানে শিক্ষার্থী বলতে সাধারণ শিক্ষার্থী যাই বলেন আপনি, যারা আছে সবাই পাচ্ছে খাট, যাদের দরকার ওরা সবাই খাট পাচ্ছে। প্রত্যেকটা রুমে গিয়ে লিস্ট করা হচ্ছে কার খাট লাগবে, যে বলতেছে যে ভাই আমার খাট লাগবে ওকে খাট দেওয়া হচ্ছে। এখানে কোনো রকম দলীয় বা কোনো রেশনিং করা হচ্ছে না। বিগত সরকার আমলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা হতো যে দলের না হলে দিব না বা পছন্দের না হলে দিব না। এখন যে খাটগুলো বিলি করা হচ্ছে এটা কি নরমালি বিলি করা হচ্ছে না ওরকম পছন্দের না, এটা কমপ্লিটলি নিউট্রাল ওয়েতে, জাস্ট সাধারণ স্টুডেন্ট যাদের হচ্ছে খাট নাই মানে ওরকম, সো তাদেরকেই দেওয়া হইতেছে যাদের অ্যাকচুয়ালি দরকার আছে। খুশি তো? হ্যাঁ, অবশ্যই খুশি, তো খুবই ভালো একটা জিনিস। আর কি দরকার আপনাদের? আর এখন ধরেন আপাতত একটা মানে শোয়ার জন্য একটা জায়গা হয়েছে, এখন একটা পড়ার জন্য একটা স্টুডেন্টের টেবিলের দরকার আছে, তারপরে জামা কাপড়গুলো একটু সুন্দর করে রাখার জন্য একটা আলমিরার দরকার আছে। সো খাট টেবিল আলমিরার ধরেন আপনি যদি দেখেন আমাদের এক্সটেনশনের ওইদিকে দেখবেন যে দেয়ালগুলোর মানে খুবই অবস্থা খারাপ। লাইক তারিখের পরে এতদিন লাগলো কেন? এটা হচ্ছে আর্থিক সংকট, বাজেট সংকট, এসব কারণে আমাদের 1 বছর পর পেতে হলো। এরপর আরেকটা জিনিস কালকে আপনারা দেখবেন যে বলা হচ্ছিল যে ছাত্ররা আগে তোষক বিছায় মাটিতে থাকতো, এখন ওদেরকে খাট বিতরণ করা হচ্ছে, এটাও পুরোপুরি আমি মনে করি আমাদের আত্মমর্যাদায় আঘাত করার মতো একটা কথা। কারণ আমাদের মানে ওইটুকু ইনাফ টাকা আছে যে আমরা নিজের টাকায় খাট কিনে থাকবো, তো আমরা নিজের টাকায় খাট কিনে থাকছি, জাস্ট কয়েকটা বেড কয়েকটা রুম। ওরা খাট নিয়ে থাকতো না, কারণ ছারপোকা ওরা ছারপোকা বেশি প্রবলেম করতো, এই কারণ ওরা খাটে থাকতো না, ফ্লোরিং করে থাকতো। কিন্তু এটাকে এমন ভাবে নিউজ করা হয়েছে যে সবাই মাটিতে থাকতো, এখন সবাইকে খাট বিতরণ করা হচ্ছে, এটাও একটা ভুল নিউজ ছিল কালকের। আদৌ কি মহসিন হলে কোনো গণরুম আছে? মহসিন হলে কোনো গণরুম নাই, এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। আমরা প্রত্যেকটা রুমে, অনেক বড় বড় রুম, সেখানে ম্যাক্সিমাম 7 থেকে 8 জন করে থাকতেছি, এবং 7 থেকে 8 জন যাদের মধ্যে থাকতেছি এর মধ্যে 2-3 জন রুমে থাকে না, তো আমরা ম্যাক্সিমাম 5 জন বা 6 জন থাকি। তো আমরা খুব ভালোভাবেই আছি, এবং আমরাও এটা বলি যে আমাদের রুমগুলোতে যেন 6 জন করে দেওয়া হয়, তাহলে আমরা খুব আরামে থাকতে পারি। তো এটা গণরুম, এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। 100টা খাট যে দিয়েছে এটা কি পর্যাপ্ত মহসিন হলের জন্য?
100টা খাট মাত্র আসছে, আরো 200টা খাট আসবে। তো আমি মনে করি এটা পর্যাপ্ত, কারণ সবাই অলরেডি ম্যাক্সিমাম আপনি রুমে যান, সবাই খাট কিনে খাটে আছে, তো খাটের প্রয়োজনীয়তা নেই। সে জায়গায় হল প্রশাসন যেটা দিচ্ছে এটা আমাদের জন্য একটু বেনিফিশিয়াল, কারণ এটা আমরা ছাড়পোকাটা একটু কমবে, কারণ আমরা কাঠের যে চৌকি ইউজ করি সেখানে ছাড়পোকা একটু বেশি হয়, আর এগুলো একটু লোহার খাট, ছাড়পোকা কম হবে, এই যে বেনিফিট এটা আর কি। 5 তারিখের পরে এটা তো আসলে ভাই অফিসিয়াল কাজ, এটা নতুন বাজেট হয়েছে আমাদের আমাদের আপনারা জানেন যে হলের বাজেটও হয়েছে। তো বাজেট থেকে আসতে হয়তো এরকম, এই প্রশাসনিক বিষয়ে আমি খুব একটা কিছু বলতে পারবো না। না, আমাদের এক্সটেনশনে আপনারা গিয়ে দেখতে পারেন, আমাদের এক্সটেনশনে কোনো গণরুম নেই। আমরা যখন উঠেছিলাম, আমরা 23-24 সেশন অতটা গণরুম পাইনি, কারণ আমি জুলাইয়ের 1 তারিখে হলে উঠেছিলাম, গত বছরের কথা বলতেছি। জুলাইয়ের 1 তারিখে হলে উঠেছিলাম, 3 তারিখে হল থেকে চলে যেতে হয়েছে। তারপরে আমি ডিরেক্ট অফিসিয়াল সিটে, আমি 1011-তে আসি, অফিসিয়াল সিটে আমি রুমে উঠেছি। আমি গণরুমে এরকম ভাবে থাকিনি, তাই আমি আমার কথা বললাম, আমি বাকিদের কথা বলতে পারবো। অ্যাকচুয়ালি ধরেন আগে আমরা যারা হলে আগে যারা ছিল, তো তারা তো একটা পলিটিক্যাল ওয়েতে ছিল। তো আমরা নতুন যখন আসছি, তো এখানে সিটের সংকট ছিল, অনেকেই নিচে বেড করেছিল, তো জিনিসটা অবশ্যই অনেক কষ্টদায়ক ছিল। তো এখন 100 বেড যে সবাইকে আমরা পাইলাম, তো আমাদের জন্য আবাসন ব্যবস্থা অনেক ভালো হয়েছে। তো এখন একটা আস্তে আস্তে পরিবেশটা ওই শিক্ষার্থীর জন্য আদর্শ যেই পড়াশোনার পরিবেশ, ওই পরিবেশটা আস্তে আস্তে পাইতেছি আমরা আর কি। 100 খাট কি পর্যাপ্ত? অ্যাকচুয়ালি 100 খাট পর্যাপ্ত না, অনেক খাট আছে যেগুলো হচ্ছে অনেক পুরানো, নষ্ট হয়ে গেছে, লাইক আপনার খাটের চালি যেগুলো আছে এগুলো হচ্ছে খুলে যায়। তো আরো খাট দরকার, বাট আস্তে আস্তে ধরেন 100 খাট আসছে। সো আমরা আশা করতেই পারি যে যে নতুন যে ডাকসু ইলেকশন হইলো, ডাকসু যার প্রতিনিধি আছে, তো তারা এটা ফাইন্ড আউট করে যদি আরো দরকার হয় তাহলে আরো দিবে। সো এটাই আর কি। এই খাটগুলো দিয়েছে কারা? এই খাট তো অবশ্যই হল প্রশাসন দিছে, এর তো বাইরে থেকে কেউ দিতে পারবে না। বিগত সরকার আমলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা হতো যে দলের না হলে দিব না বা পছন্দের না হলে দিব না। এখন যে খাটগুলো বিলি করা হচ্ছে এটা কি নরমালি বিলি করা হচ্ছে না ওরকম পছন্দের না মানুষ? না, এটা কমপ্লিটলি নিউট্রাল ওয়েতে, জাস্ট সাধারণ স্টুডেন্ট যাদের হচ্ছে খাট নাই, মানে ওরকম, সো তাদেরকেই দেওয়া হইতেছে যাদের অ্যাকচুয়ালি দরকার আছে। খুশি তো? হ্যাঁ, অবশ্যই খুশি, তো খুবই ভালো একটা জিনিস। আর কি দরকার আপনাদের? আর এখন ধরেন আপাতত একটা মানে শোয়ার জন্য একটা জায়গা হয়েছে, এখন একটা পড়ার জন্য একটা স্টুডেন্টের টেবিলের দরকার আছে, তারপরে জামা কাপড়গুলো একটু সুন্দর করে রাখার জন্য একটা আলমিরার দরকার আছে। সো খাট, টেবিল, আলমিরার ধরেন আপনি যদি দেখেন আমাদের এক্সটেনশনের ওইদিকে দেখবেন যে দেয়ালগুলোর মানে খুবই অবস্থা খারাপ, লাইক দেয়ালে লেখা, সো দেখলে মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি জেলখানার মধ্যে আছি। জেলখানায় যেমন কয়েদিরা হচ্ছে লিখে রাখেন অনেক কিছু তাদের স্মৃতি, তো ওইরকম আসছে আর কি। তো ওই দেয়ালগুলো যদি একটু রং করা যায়, একটা ভালো একটা তাহলে হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, পড়াশোনা করা যাবে, এই আর কি। জুলাই আন্দোলন প্রায় 1 বছর হয়ে গেল, আপনারা 1 বছর পরে কেন খাটটা পেলেন? অ্যাকচুয়ালি 1 বছর ধরেন অনেক কিছুই হয়েছে, যেমন ধরেন এই যে আপনারা দেখছেন যে অনেক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আসলে বন্ধ হয়ে গেছিল ক্যাম্পাসের মধ্যে, তারপরে হচ্ছে অনেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি মানে আসার একটা প্রবণতা আমরা দেখতে পাইছি। সো অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছি। সো ফাইনালি যে পাইছি এটাই অনেক। এখন 1 বছরের মধ্যে কেন পাইছি এটা তো আসলে প্রশাসনকে জিজ্ঞাসা করতে হবে, আমরা বলতে পারবো না। তো এটাই আর কি।